এরপরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা মাঝে মধ্যে কি করতেন? কুরবানি করতেন না। কেন? যাতে করে মানুষ এটাকে ওয়াজিব না মনে করে। আবু মাসউদ আল আশআরি আনসারি, দুঃখিত, আবু মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী। উনি বলছেন, লাকাদ হামামতু আন আদা আল উদহিয়া ওয়া ইন্নী লামিন আইসারিকুম বিহা মাখাফাতা আন ইউহসাবা আনহা হাতমুন ওয়াজিব। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এই আসারটা এসছে। উনি বলছেন, আমার ইচ্ছা হয় যে আমি কুরবানি ছেড়ে দেব, অথচ আমি খুব সচ্ছল মানুষ, আমার টাকা পয়সা কিন্তু আছে। মনে করো না যে টাকা পয়সা না, এরকম না, টাকা পয়সা আছে, কিন্তু আমি ভাবছি যে কুরবানি দেব না। কেন? কারণ আমার ভয় হচ্ছে মানুষ এটাকে হাতমুন অজীবন, আবশ্যক অজীব দিতেই হবে, এরকম মনে করতে পারে। এই ভয়ে আমি ছাড়তে চাচ্ছি। ছাড়লে মানুষ বুঝবে যেন ও না না ছাড়া যায়, মাঝে মাঝে ছাড়লে সমস্যা নেই। তাহলে যারা বলছেন এটা সুন্নতে মুআক্কাদা, এইগুলো হচ্ছে তাদের দলিল। কেউ কেউ বলছেন যে এটা ওয়াজিব, এটা কি ওয়াজিব। তাদের দলিল কি? মহান রব্বুল আলামিন বলছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং তার জন্য কুরবানি করো। তো এখানে আমর এসছে, ওয়াল আমর লিল উজুব ওয়াল আমর ইয়াকতাদিল উজুব। এই কথাগুলো একটু গভীর, হয়তো বা অনেকের বুঝে নাও আসতে পারে, তবে শুনলে কোনো সময় ফায়দা দিতেও পারে। তো যেহেতু এখানে আল্লাহ আদেশ করলেন, আর আদেশের আমরের দাবি হচ্ছে সেটা ওয়াজিব, কথা বোঝা গেছে? তো আমরা বলবো সেটা সুন্নাতে মুআক্কাদা হোক আর ওয়াজিব হোক, হুকুম যেটাই হোক না কেন, কমপক্ষে এটা যে অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণে এটা আদম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ কোরবানির বিধান রেখেছেন, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা উম্মতের জন্য আমি কি করেছি? কোরবানির বিধান দিয়েছি। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিন পর্যন্ত, শেষ বছর পর্যন্ত কোরবানি নিয়মিত দিয়েছেন এবং নিজ হাতে কোরবানি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো সন্দেহ নেই, কোরবানি ওয়াজিব হোক বা সুন্নাতে মুআক্কাদা হোক, যেটাই বলি না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি ইবাদত হচ্ছে কোরবানি, যেটার মাধ্যমে আমাদের ষড়রিপুকে, যেটার মাধ্যমে আমাদের মনের যে খায়েশ শাহওয়াত, এগুলোকে আমরা কি করতে পারি? কোরবানি দিতে পারি। কোরবানির মাধ্যমে আমরা আরও কিছু যে করতে পারি, এটাই হচ্ছে কোরবানির একটা মৌলিক শিক্ষা। ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ, ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। কাজী নজরুল ইসলাম বলেছেন, এটা হত্যা নয়, এটা বলি নয়, এটা শক্তির উদ্বোধন। মুসলিমরা অনেক কিছু করতে পারে, তাদের নিজেদেরকে বিসর্জন দিতে পারে, তারা নিজেদেরকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে পারে। তারই বাস্তব প্রতিফলন হচ্ছে এই কোরবানি। সুতরাং হেলায় অবহেলায় এই বিধান ছেড়ে দেওয়া মোটেও উচিত নয়। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এরপরের মাসআলা, কোরবানি কার উপরে কোরবানির বিধান, কে কোরবানি দিবেন, কে দিবেন না। এক্ষেত্রে কোরবানি যাদের জন্য প্রযোজ্য, তাদের প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম হতে হবে। মুসলিম হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া, এই তিনটা শর্ত ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মানার ক্ষেত্রে। আমি যখন বলবো তোমাকে এটা করতে হবে অবশ্যই, তখন দেখতে হবে তুমি মুসলিম কিনা, তখন দেখতে হবে তুমি বালেগ কিনা, প্রাপ্তবয়স্ক কিনা, তখন দেখতে হবে তুমি আকেল কিনা, তোমার ব্রেন ঠিক আছে তো,
যদি এই তিনটা শর্ত না থাকে তাহলে শরীয়তের কোনো বিধানই তার জন্য প্রযোজ্য নয়। এর সাথে আর একটা জরুরি শর্ত, সেটা হলো আল ইস্তিতাআ, সামর্থ্য থাকা লাগবে, দেওয়ার মতো ক্ষমতা থাকা লাগবে। তো ক্ষমতা কেমন? গাড়ি বাড়ি থাকা লাগবে না। কুরবানির দিন এবং আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমি খাবো, আমার পরিবারের লোকজন খাবে, খাওয়ার পরে অতিরিক্ত অর্থ আছে যেটা দিয়ে আমি কুরবানির পশু কিনতে পারি, তাহলে আমি সামর্থ্যবান হিসাবে বিবেচিত হব। কথা কি বোঝা যায়? কুরবানির দিনগুলোতে, আইয়ামে তাশরিকে এবং কুরবানির দিনে আমি আমার ছেলে মেয়ে মা যাদের উপরে দায়িত্ব আমার, এদের খরচ বহন করার পরে অতিরিক্ত টাকা আছে যে টাকা দিয়ে আমি কুরবানি কিনতে পারি, তাহলে আমার উপরে কুরবানি প্রযোজ্য হবে, আমাকে কুরবানি করা লাগবে। আর যার নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তিনি কি করবেন? এরপরে আমরা দেখব কোন কোন পশু দ্বারা কুরবানি চলে আর কোন কোন পশু দ্বারা কুরবানি চলে না। মহান রব্বুল আলামিন সূরা আল হজ এখানে 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর নাম জপতে পারে। কেন? কারণ আল্লাহ যে তাদেরকে রিজিক দিয়েছেন বাহিমাতুল আনআম, এই কারণে আল্লাহকে স্মরণ করার দরকার আছে কি নাই? এত বড় বড় প্রাণী, কত শক্তি আমাদের চেয়ে, তা আমাদের অবনত করে দিয়েছেন। আমরা সেখান থেকে ফায়দা পাচ্ছি, খাচ্ছি, চামড়া দিয়ে উপকৃত হচ্ছি, দুধ দিয়ে উপকৃত হচ্ছি, পশম দিয়ে উপকৃত হচ্ছে, হাড্ডি দিয়ে উপকৃত হচ্ছে, কত উপকার। তো আমাদের আল্লাহ জিকির করার কি প্রয়োজন নাই? আছে। তো এখানে বাহিমাতুল আনআম বলা হয়েছে। বাহিমাতুল আনআম কাকে বলা হয়? যেটা সূরা আল আনআমে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামিনাল মা'জ ইসনাইনি ওয়ামিনাল বাকার ইসনাইন, বলতে বলতে পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল ইবিল ইসনাইনি ওয়ামিনাল বাকার ইসনাইন। চারটা প্রাণীর কথা বলা হয়েছে। প্রথম হলো মা'জ। মা'জ হচ্ছে ভেড়া বা এই জাতের, যাদের গায়ে বেশি পশম থাকে, এরা না, দুঃখিত, মা'জ হচ্ছে ছাগল, যাদের গায়ে পশম কম থাকে, এগুলো হচ্ছে মা'জ। আর যান হলো ভেড়া এবং এই জাতের যেগুলো আছে, কথা বোঝা গেছে কি? এগুলো হলো যান। তাহলে এই হলো দুই প্রকার। আর দুই প্রকার পরের আয়াতে বলছেন উট, আর একটা হলো কি? হ্যাঁ, গরু। তাহলে কয়টা গেল? ছাগল, ভেড়া, উট, গরু, এই চার প্রকার। মহান রব্বুল আলামিন আয়াত শুরু করেছিলেন সামানিয়াতা আজওয়াজ, সামানিয়াতা আজওয়াজ, 8 জোড়া, সব মিলিয়ে 8টা। তাহলে এই যে 4টা বললাম না আমরা, এর নর এবং মাদি আছে কি নাই? তাহলে 8টা হলো না? এই 8 প্রকার পশু কুরবানি দেওয়া যায়, এর বাইরে কোনো পশু কুরবানি চলবে না। তাহলে গরু এবং গরুর যত কোয়ালিটি আছে, জাত আছে, নর এবং মাদি, উটের যত প্রকার আছে, উটের অনেক শ্রেণী আছে, সব উটের ভিতরে আসবে। তারপরে মা'জ, যার গায়ে পশম কম, আমাদের দেশে সাধারণত ছাগল বেশি, এগুলো সব হলো কি? মা'জ। এর অনেক প্রকার আছে, তাই না? সব প্রকার এখানে আসবে। এরপরে হলো যান, ভেড়া, ভেড়ি, এরও প্রকার আছে। সৌদি আরবে আমি অনেক প্রকার দেখেছি। তো সব প্রকার এর ভিতরে আসবে। মহিষ কি আসবে? মহিষ কি গরুর প্রকার? কেউ কেউ বলেছেন, শেখ ওসাইমিন বলেছেন এটা গরুর প্রকার, মহিষ গরুর প্রকার। আবার কেউ কেউ বলেছেন না, এটা ভিন্ন জাতি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি কি তাহলে বেশি টাকা আছে দেখে হরিণ কিনে কুরবানি দিতে পারি? হরিণ পারি? প্রশ্ন, উত্তর পারি না। কারণ এটা বাহিমাতুল আনআম নয়, এটা চতুষ্পদ,
খাওয়া যায়, সবই ঠিক আছে, কিন্তু যেহেতু এটা বাহিমাতুল আনআম নয়, এই 8 প্রকার নয়, সেহেতু এটা দিয়ে যতই দামি হোক কোরবানি চলবে না।